গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজছে সকাল 11:05 আর এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। তো চলো সকাল থেকে আমি কি করলাম সেটা একবার তোমাদেরকে বলেও দিচ্ছি, প্লাস একটু দেখিয়েও দিচ্ছি। তারপরের কাজকর্মগুলো অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। তো চলো। সকাল থেকে কাজকর্মের মধ্যে হয়েছিল চা খেয়েছি। চা খাওয়ার পরে তারপরে আমাদের হয়েছিল রুটি। বাট রুটিটা খাবো কি দিয়ে সেটা কিন্তু ঠিক হয়নি, কারণ ওর পাপা খেয়ে গেছে দুধ রুটি। তো সেটা আমার মিনি ব্লগে চলে গেছে। তো তারপরে সেখানে মিনি ব্লগে দেখানো হয়েছে দুধ রুটিটা। আর এখানে হচ্ছে পেঁপের ডালনা করব, তাই পেঁপেটাকে একটু বয়েল করে ভাপিয়ে নিচ্ছি, তার জন্য এটা ভাপানো হচ্ছে এখানে। আর সোনামা এখানে কেটে দিচ্ছে মূলো শাক। আমাদের বাড়িতে আর কি এই বছরে প্রথম হচ্ছে, এই জাস্ট শুরু হলো মূলো শাক খাওয়া। মূলো শাক তো ভীষণ প্রিয় মুস্কুর পাপার। তো মা এই মূলো শাকগুলো কেটে দিচ্ছে। আর মুস্কু ঘুম থেকে উঠলো দেরি করে, উঠেই দেখো ব্রাশ হাতে নিয়ে ব্রাশ দিয়ে এখন গায়ে ঘষাঘষি করছে। ওকে আমি যতক্ষণে আবার নতুন করে পেস্ট দিয়ে দাঁত মাজাবো ততক্ষণে ও এরকমই করতে থাকবে, ততক্ষণ অব্দি ও বসেই থাকবে। তো আমাকে এটা হাত লাগাতেই হবে। আর অন্ধকার আসছে গাইস, কারণ বাইরে মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। এখানে আমি আলু পেঁপের জন্য ডালনার জন্য আলুটাকে বয়েল করে ছুলে রেখে দিয়েছি। মেয়ের জন্য টিফিন নিয়ে চলে এসেছি। দেখো টিফিন নিয়ে আসা হয়ে গেছে। আর এখানে গাছের একটা ঝিঙ্গা আর একটা ভেন্ডি গাছ থেকে তোলা হয়েছে। মা হাঁড়ি টাড়ি মেজে রেখে দিয়েছে, চাল ভেজানো আছে, জাস্ট বাকি ভাতটা বসাবো। আর এইখানে কিছুটা সবজি বের করে রাখলাম, কারণ এগুলো নষ্ট হয়ে যাবে। এইখানে ঝিঙ্গা, তারপরে এই পেঁপে আর বটবটি, এই সমস্ত কিছু দিয়ে একটা শুকোত আর কি করতে হবে। অনেকদিন থেকে আমাদের ঘরে শুকোত হচ্ছে না, তার জন্য একটু শুকোতের জন্য আমি এগুলো বের করে ফেললাম। তো চলো সবজিটা ঝটাপট কেটে নেওয়া যাক। সবজিটা কাটতে বসে পড়েছি, আর মেয়ে ঘুরঘুর করছে, দেখতেই পাচ্ছ। একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে, আর আমি ওকে কখনো বলছি তুই এদিকে যাস না, কখনো বলছি ওইদিকে যাস না। আর পাশে যেহেতু পাশে বাড়ির কাকিমা এসছে, ওনার সাথে কথা বলছিলাম আর সবজি কাটছিলাম, তার জন্য মাঝে মধ্যে তোমরা আমাকে দেখছো যে কথা বলতে। আর এখন ঝটাপট করে সবজিটা কেটে নেব। আমি রাত্রেই এখন থেকে সবজিগুলো কেটে রাখার চেষ্টা করি, কিন্তু কালকে রাত্রে আমার হয়নি, টাইম হয়নি একদম। তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সবজিটা কাটছি। সবজিটা কাটার পরে ভিডিও এডিটিং আছে। তো আজকে যেহেতু আমার চ্যানেলে শর্ট ভিডিও গেছে, তার জন্য আমি এই বড় ভিডিওটা আজকে আর এডিট করতে পারবো না, এটা পরের দিন যাবে তোমাদের কাছে। তো দেখো কথা বলতে বলতে এখানে কাটা হয়ে গেছে লাউয়ের খোসা ভাজা আর হচ্ছে শুকোর। আর এখানে পেঁপেটা যেহেতু সেদ্ধ বসিয়ে গিয়েছিলাম, তাই আলু পেঁপের ডালনাটা আমি বসিয়ে দিয়েছি। জিরা গুঁড়ো দিয়ে, আদা ছিল না, নাহলে আদা জিরা বাটা দিতাম। তো পেঁপেটাও আমার ভাপানো আছে, আলুটাও বয়েল করা আছে, তাই একটু কষিয়ে একটু জল দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নামানোর আগ দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছিলাম। বাস হয়ে গেছে পেঁপের ডালনা। আর তারপরে শুকোতে আর কি লাগতো আদা, সেটাতেও নেই, তাই আজকে সব আদা ছাড়া রান্না হয়েছে। কিন্তু রান্নাগুলো মোটামুটি ভালো হয়েছে, মোটামুটি বলতে ভালোই হয়েছে। শুকোরটাও খুব সুন্দর হয়েছে। আর শুকোরটা আমি আজকে একটু মাখা মাখা করবো, আর রাঁধুনি ফোড়ন দিয়ে বসিয়েছিলাম, তো ভালো হয়েছিল। আর এখানে দেখো আইসক্রিমের জন্য মেয়ে ভীষণ বায়না জুড়ে দিয়েছে। আইসক্রিম মলটা আমি কেনার পরে একদিনও আইসক্রিম করিনি, আজকে প্রথম আইসক্রিম করেছি। কীরকম হয়েছে তাই তোমাদেরকে দেখাবার জন্য সামনে চলে এলাম। তো দেখো ভেতরে কাজু কিশমিশ আর চেরির জন্য কালারটা ওরকম এসছে, একটু নারকেল কোড়াও দিয়েছি, আর দুধ এলাচ দিয়ে জাল করে করেছিলাম। বেশ ভালো হয়েছে খেতে, খুব ভালো হয়েছে। তো স্নানের আগে আমরা আইসক্রিম বের করে খাচ্ছি। আর মেয়ে আইসক্রিম খেয়েই তো হাঁচু দিতে শুরু করে দিয়েছিল। তো ঠান্ডা লাগবে স্বাভাবিক, সামনে পুজো, সেপ্টেম্বর মাসে শেষ একদম, এই মুহূর্তে একটু ঠান্ডা আবহাওয়াটা চলে আসে, তাই আইসক্রিম এখন একদমই খাওয়াটা উচিত না। কিন্তু মুস্কু প্রচণ্ড বায়না করছে, তাই ওকে একটু ড্রাই ফ্রুট দিয়ে এই আইসক্রিমটা করে দিয়েছিলাম। তো রান্নাগুলোর ফাইনাল লুক একবার তোমাদেরকে না দেখালে তো আমার একদমই চলবে না, তার জন্য দেখো লুকগুলো দেখতে যতটা ইয়াম্মি হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আর মূলো শাকটাও করেছিলাম, সেটাও দেখানো হয়নি, তো সব কিছু একবারে দেখিয়ে দিয়েছি। আর এই আমাদের আজকের রেসিপি, মূলো শাক, খোসা ভাজা, শুক্তো আর হচ্ছে আলু পেঁপের ডালনা। তো চলো বাকি এখন কাজ আছে, স্নান করতে হবে, স্নান টান সেরে আমাকে আবার পুজো দিতে হবে। আর এইখানে গ্যাসের গ্যাসটাকে ক্লিন করতে হবে। তার আগে ছুটে যাচ্ছি ছাদে। বাইরে ভালো রৌদ্র উঠেছে দুদিন পরে, তাই এই চাদর জামাগুলো এখানে ঘরের মধ্যে শুকোতে দিয়েছি। তো বেশ একটা ভ্যাপসা মতো একটা গন্ধ, তো জানি কমফোর্ট দিয়ে ধুলে গন্ধটা ভালো আসে, তো আমি কমফোর্ট ইউজ করছি না, এমনিই সার্ফ দিয়ে কেচেছি। তো এখন এগুলোকে নিয়ে যাচ্ছি ছাদে, মার বিছানা চাদর আর আমার একটা।
তো দেখো ছাদের অবস্থা, জল জমে গেছে ছাদে। তো এখন ঝাঁটাপট করে বিছানা চাদরটা মেলে দিয়েই গ্যাসটা ক্লিন করে ছুটবো স্নান করতে, তারপরে এসে পুজো দেব, দেন আর কি খাওয়া দাওয়া। তো এখন ঘড়িতে বাজছে 2টো বাজতে 15 মিনিট, হ্যাঁ 1:45। তো চলো ঝাঁটাপট করে এখন এগুলো মেলে দিয়ে যাই, স্নানটা সেরে এসে আবার তোমাদের সাথে কথা হবে। আর এত পরিমাণে রৌদ্র উঠেছে যে আমি তাকাতে পর্যন্ত পারছি না, আবার কোনো কোনো জায়গায় মেঘও দেখা যাচ্ছে। তো এই হয়েছে অবস্থা, শরতের আকাশ আসার ঠিক আগ মুহূর্তে আমাদের এখানের ওয়েদারটা তোমাদেরকে একটু ছোট্ট করে আপডেট দিয়ে দিলাম। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে এখন এই 7টা ঘড়িতে। আর এই টাইমে আমি বাঁধাকপি আলু টমেটো দিয়ে কি ভাজা করছি একটু কনফিউজ তোমরা। তো দেখো এখানে পাস্তা বয়েল করা আছে, কিছুটা ফ্রিজে ছিল আর কিছুটা আমি এখন করে নিলাম খানিকটা। আর এইখানে ডিমের ভুজিয়া করে নিয়েছি। তো আমাদের মানে সকাল বলছি সরি, দেখো তো বিকেলের টিফিন হচ্ছে এটা, মেয়ে আর আমি দুজনে খাবো, তাই একটু কোয়ান্টিটিতে বেশি নিয়েছি। তো এখন পাস্তাটা দিয়ে দিচ্ছি। আর পাস্তার জন্য কোনো মশলা আমার কাছে ঘরে ছিল না জন্যই আমি এখানে চিকেন কারি মশলা খুঁজে পেলাম আর কি মশলার মধ্যে। সেই চিকেন কারি মশলা দিয়ে আজকে আমি পাস্তা করছি। খেতে খুবই ভালো হয়েছিল, খারাপ হয়নি। আর আমি যেহেতু কোনো সস খাচ্ছি না, তোমরা জানো সস আমার সহ্য হচ্ছে না, আমি এখানে ভুলবশত একটু টমেটো সসটা বেশি পরিমাণে দিয়ে ফেলেছিলাম। তো যা হোক কোনো প্রবলেম হয়নি, খেয়েছি, একটা ওষুধও খেয়ে নিয়েছিলাম সাথে। তো এই হয়েছে অবস্থা। তো বাঁধাকপি আলু আর পেঁয়াজ কুচি রসুন কুচি তেলে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে যে মশলাটা দিয়ে তারপরে দেখলেই তোমরা পাস্তা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে ডিমটা। তো এইভাবেই আমি পাস্তাটা করে থাকি। আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল, আর মেয়েও খেয়ে নেয় খুব ভালোভাবে। এখন মেয়ে খেতে শিখেছে যেহেতু, আর আমিও কিন্তু খেয়ে নিই। তো এখন চলো দুজনে মিলে বসে পাস্তাটা খাই। আর যেহেতু এখন রাত্র 7:30 পার হচ্ছে আমরা দুজনে মিলে বিকেলের টিফিন করলাম, তাই রাত্রের খাওয়াটা আমাদের একটু লেট হলো। তো চলো তোমাদের সাথে আর আমার এখন দেখা হচ্ছে না, দেখা হচ্ছে একবারে নেক্সট। মর্নিং বন্ধুরা, এখন সকাল 9:10, চা খাওয়া হয়ে গেছে। সকাল থেকে যা কাজকর্ম, পুজোর বাসন মাজা, ফুল তোলা, সব কিছু রেডি। আজকে বৃহস্পতিবার, আর কালকে ভিডিওটার কন্টিনিউ হয়নি, সকালে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে তোমাদের সামনে আসা হয়নি। ভাবলাম সকাল সকাল আসবো, সকালই আসছি। ঘুম থেকে উঠে যে সমস্ত কাজকর্ম করে দেখো এখানে সব গুছিয়ে ফুল তুলেছি, বাসন টাসন সব মেজে বালতির মধ্যে রেখে দিয়েছি। আর ফলওয়ালা এসছিল, তাই একটু আপেল আর কলা রেখেও দিয়েছি। তো এইভাবে আমার সব কিছু রেডি হয়ে গেছে, বাট ব্রেকফাস্ট হয়নি। ব্রেকফাস্ট কিছু একটা রেডি করব, চিন্তা ভাবনা হচ্ছে কি রেডি করব। আর ঘরটা একটু অন্ধকার, কারণ বাইরে হচ্ছে বৃষ্টি, আমাদের এখানে বাইরে বৃষ্টির জন্য ঘরে অন্ধকারটা বোঝা যাচ্ছে। আর মেয়ে ঘুম থেকে উঠে গেছে আজকে সকাল সকাল। কালকে যেহেতু উঠেছিল 11টায়, আমরা ভাবলাম আজকে তাড়াতাড়ি উঠবে, বাট সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ না করে পড়তে বসে গেছে। বাবা একটু মোবাইল দেখলো, তারপরে সোনা কি করছো তুমি? এই যে সোনা কি পড়ছে দেখাও, বই পড়ছো? শুরু থেকে দেখাও, বাবা বলে বলে দিচ্ছে। লায়ন মানে মাংকি মানে এলিফ্যান্ট মানে জেব্রা মানে হ্যাঁ, জিরাফ মানে দেখছো, টাইগার মানে, তারপরে ওই নিচেটা কি, বিয়ার মানে বিয়ার ফক্স, হ্যাঁ এটা উলফ নেকড়ে। ফক্স কোনটা? এটা বিয়ার ভালুক। ফক্স কোনটা? শিয়াল মাঝখানেরটা শিয়াল। হ্যাঁ তোর বাবা চশমা পরেনি, দেখতেই পাচ্ছে না। না তা বাবা তম্পা পরেনি, তার জন্য তোমার বাবা দেখতেই পাচ্ছে না। মুস্কু চশমাকে বলে তম্পা, তারপরে কি বলবে তি। এরকম অদ্ভুত উচ্চারণ হয়, যদিও বাচ্চারা করে। আরেকটা জানি কি বলে শোনা, দোল। হ্যাঁ গোলকে বলবে দোল। শোনা পড়ো। তো চলো পরে ওকে একটু পড়িয়ে তারপরে আবার ব্রেকফাস্টে যাবো।
এখানে মুস্কুর পাপা আজকে শুধু ছাতু খাবে, না চিরা না মুড়ি না অন্য কিছু। ও বলল শুধু ছাতু খাবো, তার জন্য ওকে শুধু ছাতু দেওয়া হচ্ছে। তো 3-4 রকমের ছাতু এখানে মিশিয়ে দিয়েছি ওকে। আর আমাদের জন্য আটা মানে বের করে রাখলাম ফ্রিজ থেকে। আর এটা হচ্ছে মুস্কুর সেই কালকের পাস্তাটা, যদি খায় খাবে, না হলে আমি খেয়ে নেব। আর আমাদের জন্য রুটি করব। আর এখানে হচ্ছে কুমড়ো ফুল, এই দুটো কিন্তু আমার ছাদ বাগানে মানে গাছের এই প্রথম কুমড়ো ফুল ফুটলো আমার ছাদে। আবার চা বসিয়েছে, কারণ মা এখন ঘুম থেকে উঠলো। মার চাটা এখানে হচ্ছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে গাইস। আর আজকে কি রান্না হবে সেটাও এক নজর তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে হবে ওল সেদ্ধ আর হবে কাঁকরোলের পুর, যেটা আমি রাত্রেই কাঁকরোল কেটে ঠেটে রেখে দিয়েছিলাম। আর কি কেটে ঠেটে রেখে দিয়েছি দেখো সুন্দর করে। এখন খালি জাস্ট ধুয়ে ধুয়ে বসাতে হবে, সবজি রান্নাটা চাপিয়ে দেবো। আর এখানে হবে নিরামিষ তরকারি, শোলা কচু, পটল, মিষ্টি কুমড়ো, বেগুন, এগুলো দিয়ে মানে এগুলো সব ভেতরে ঢুকে গেছে, এগুলো দিয়ে একটু তরকারি হবে, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে। এটা আমি রাত্রেই কেটে কুটে একদম রেখে দিয়েছি, এখন এটাকে চাপিয়ে ফেলবো। তো এই হচ্ছে আমাদের রান্না হবে আজকে, মুসুরি ডাল পাতলা করে, নিরামিষ তরকারি আর ওল সেদ্ধ আর এখানে কাঁকরোলের পুর। এটা আজকের মেনু মানে বৃহস্পতিবারে। তো আমি একবার সেটা এক নজর এই ব্লগেই দেখিয়ে দিলাম। আর সাথে কুমড়ো ফুলের বড়া তো অবশ্যই হবে। টাটা। টাটা। ভালো করে টাটা দিয়ে দাও বাবাকে আরেকবার। দেখো বন্ধ ইসে করে দিব না আমি। যাও তাড়াতাড়ি খাইতে এসো। তো বন্ধুরা দেখলেই মুস্কুর পাপা চলে গেল, সকাল থেকে কি কাজকর্ম করলাম আর কি করলাম সেটা অল্প অল্প করে ব্লগে দেখিয়ে দিলাম, মানে এই ব্লগে ইনক্লুড করে দিলাম। সো চলো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি, কারণ এডিট করতে বসবো আমি। আর দেখা হবে নতুন ব্লগে। আর তো কোনো কথা নেই, আর কোনো কিছু শেয়ার করার নেই। তো টাটা বাই বাই করতেই হবে, তো তার জন্যই টাটা বাই বাই। তো দেখা হবে কিন্তু নতুন ব্লগে, আবারও বললাম। আর যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিও কোনো অংশ কিছু অংশ, অবশ্যই লাইক করতে ভুলবে না, শেয়ার করবে, আর সাথে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে।